মুখ্যমন্ত্রীও জাস্টিস চাইছে, কংগ্রেস কি চাইছে? কংগ্রেস তো অবশ্যই জাস্টিস চাইছে আর পরিত্রাণ চাইছে। এই বাংলার যে মহীয়সী ক্ষমতায় বসে রয়েছেন তার থেকে বাংলাকে পরিত্রাণ দিতে বলছি। আমরা আবেদন করছি আপনি সসম্মানে গদির থেকে নেমে আসুন, তা নইলে শেষ অবধি কী হবে জানেন তো? আমরা খুব বড় বড় শাসকদের দেখেছি ভারতবর্ষ মানে সারা পৃথিবী জুড়ে। কদিন আগে আমাদের প্রতিবেশী দেশেও হয়েছে এরকম ঘটনা। নিশ্চয়ই আমি বিচার করার কেউ নই, কিন্তু যখন জনরোষ এক জায়গায় পুঞ্জীভূত হয় এবং সেটা গণবিপ্লবের দিকে এগোয়, তখন শাসকের পক্ষে যারা নিজের পুলিশ প্রশাসনকে, নিজের আমলাতন্ত্রকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করেন, তাদের পরিণতি অত্যন্ত দুঃখের হয়, অত্যন্ত ভয়ঙ্কর হয়। গণরোষ বা গণবিপ্লব কখন একটা প্রশাসকের বিরুদ্ধে ওঠে? তখনই ওঠে যখন সে আমার কণ্ঠকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করে। মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালের পর থেকে পুলিশ প্রশাসনকে ব্যবহার করেছেন, কখনো বিরোধীদের মিথ্যা কেস দিয়ে, কখনো ছাত্রছাত্রীদের ভয় দেখানোর জন্যে, বিরোধীদের মিথ্যা কেস দেওয়ার জন্যে, সমাজকর্মীদের ডেকে পাঠানোর জন্যে পুলিশের দপ্তরে ডক্টর কুণাল সরকারের মতন একজন মানুষকেও এবং আরেকজন ডক্টর গোস্বামী আছেন, তাদের যেতে হয়েছে লালবাজারে। হাজার হাজার ডাক্তার এবং সতীর্থরা, সমাজকর্মীরা তাদের হেঁটে পৌঁছে দিয়েছেন। তারা কি গাড়ি করে যেতে পারতো না? হেঁটে পৌঁছে দেওয়া হচ্ছে প্রতীকী যে আজকে প্রশাসন যে অন্যায় অবিচারটা করছে সমাজকর্মীদের ওপরে, যারা প্রতিবাদ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের এই একরোখা চালের বিরুদ্ধে প্রতিবাদ করা। তারা প্রতিবাদ করছেন। আজকে দেখুন ছাত্র ছাত্রী সব ফ্র্যাটার্নিটির, ডাক্তার, আজকে চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের মিছিল হয়েছে কলকাতা শহরে। উকিল, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ডাক্তার, ছাত্র ছাত্রী, খেলোয়াড়, শিল্পীরা কে নেই? কেন হবে? কেন এই পরিণতি একটা প্রশাসকের হবে? তখনই হয় যখন আপনি পুলিশকে রাজনৈতিক কারণে ব্যবহার করবেন এবং পুলিশকে বুঝিয়ে দেবেন তুমি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তুমি চালাবে আমার প্রশাসন, তুমি বিরোধীদের সোজা রাখবে যাতে আমার বিরুদ্ধে কেউ মুখ না খোলে। না, আমি এখানে অন্য একটা, আমি দেখলাম যে সমস্ত স্তরের মাঠে নেমেছে এবং আন্দোলনে নেমেছে, কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় একটু ব্যতিক্রমী, বললেন সারা ভারতবর্ষের থেকেই ছবিটা আলাদা, মেয়েদের সুরক্ষা এখানে বেশি। এবং তার পাশাপাশি উনি বললেন এরকম তো বিচ্ছিন্ন ঘটনা, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু উনি গতকাল থেকে প্রোফাইল ব্ল্যাক করেছেন এবং ওনার স্ত্রীও তাই করেছেন। এবং খবর পাওয়া যাচ্ছে 21 তারিখ আগস্ট এর 21 অর্থাৎ আগামীকাল তিনি পথে নামবেন, নৃত্যশিল্পী যারা নৃত্যশিল্পীদের সঙ্গে একেবারে ময়দানে নামবেন। কিন্তু প্রাথমিক ধাপটাই এটা হলে ভালো হতো না? অনেক ভাবলেন, ভাবনা চিন্তা করলেন, দিদিমণিকে খুশি রাখবেন না বাংলার মানুষকে খুশি রাখবেন? বাংলার কণ্ঠে উনি কণ্ঠ মেলাবেন না উনি চটি চাটা হয়ে থাকবেন? ভেবে চিনতে দেখলো যদি মিনিমাম ইমেজ রক্ষা করতে হয় তাহলে আমায় পথে নামতে হবে। তাই আজকে প্রোফাইল ব্ল্যাক হয়ে গেছে, এক্স হ্যান্ডেল বা ফেসবুকের প্রোফাইল ব্ল্যাক হয়ে গেছে। বিষয়টা হচ্ছে এরা তো সুযোগ সন্ধানী শ্রেণী। দেখবেন এই বুদ্ধিজীবী খেলোয়াড় একটা শ্রেণী আছে, একটা সময় প্রচণ্ড প্রতিবাদ করে। আজকে নচিকেতাকে নিয়ে সমালোচনা করাতে কুণাল ঘোষ বা তৃণমূলের অনেক লোক তাদের খুব গায়ে লাগছে। এই নচিকেতা তো নিজেকে স্বর্গীয় সুভাষ চক্রবর্তীর লোক, পাঁড় বামপন্থী, পাঁড় নকশালপন্থী বলে নিজেকে পরিচয় দিতে গর্ব অনুভব করত। তাহলে হঠাৎ আজকে 21শে জুলাইয়ের মঞ্চে উঠে গান গাইতে হচ্ছে কেন? কারণ এই শ্রেণীটা হচ্ছে ধান্দাবাজ শ্রেণী। এখানে সরকারের সঙ্গে থাকলে ভালো জমির প্লট পাওয়া যাবে, ভালো ভালো সুযোগ পাওয়া যাবে, বিদেশে ফরেন ট্যুর করা যাবে, সরকারি খরচায় বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাওয়া যাবে। এটা হচ্ছে সেই শ্রেণী। একবার নাম করে ফেলেছে না, দে ক্যান ইউটিলাইজ দ্য অ্যাডমিনিস্ট্রেশন, দে ক্যান ইউটিলাইজ দ্য রুলিং পার্টি। না, আমি এখানে একটা রহস্যময়, কুণাল ঘোষের নামটা যখন বললেনই, কুণাল ঘোষ প্রাথমিকভাবে বলেছিলেন যে এইসব রাস্তায় নামা, মেয়েদের দখল, এইসব নাটক না করে রাস্তা বন্ধ করে ডাক্তারদেরও কাজে ফিরতে বলেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু এই কুণাল ঘোষে সিবিআই তলব না করা সত্ত্বেও একবার দেখা করে এলেন। কুণাল ঘোষ সম্বন্ধে কেন বারবার জিজ্ঞেস করেন আমাকে? কেন জিজ্ঞেস করেন? আগে কুণাল ঘোষকে ঠিক করতে হবে উনি নব তৃণমূল না আদি তৃণমূল না তৎকাল তৃণমূল। ওনারই ভাষায় আমি বলছি, উনি তৎকাল তৃণমূল। দেখুন, কুণাল ঘোষ
মহিলাদের বলবেন যে মহিলারা সেলফি তুলতে যাচ্ছে, প্রতিবাদ করছে, রাস্তায় আকাশ দখল করা মানে রাত দখল করা মানে মহিলারা সেলফি তুলতে যাচ্ছে। আবার ওনারই একজন চামচা আছে তৃণমূল কংগ্রেসের শিবাজি পাজা, সে বলবে ওই দিন রাতে নাকি বিভিন্ন লেডিস পার্লারে বিউটিশিয়ানদের অভাব হয়ে পড়েছিল। এগুলো কি হয় জানেন তো, যখন আর কোনো রাস্তা থাকে না, শাসক দল বুঝতে পারে যে তাদের উত্তর দেওয়ার কিছু নেই, তারা সমাজকে আক্রমণ করে, এক রিপেন্টেন্স খুঁজে পান। ওনারা বিভিন্ন ব্লকে বিভিন্ন ওয়ার্ডে মঞ্চ করে করে বসে আছেন, বলছেন আমরা প্রতিবাদ করছি, আমরা নিরাপত্তা চাই, আমরা জাস্টিস চাই। আরে ভাই, ডক্টর সন্দীপ ঘোষ যিনি এখন সিবিআই কাস্টাডিতে আছেন, সে যে দুর্নীতি আরজি করেছে, তোমাদের দলের লোকাল নেতারা না থাকলে তা করতে পারতো। একটা মেডিকেল কলেজের প্রিন্সিপাল কোম্পানি চালাতো, জলের জাগ থেকে ডিজিটাল ইকুইপমেন্ট অবধি সাপ্লাই হতো, বায়ো ওয়েস্টগুলো বিক্রি করতো ডক্টর সন্দীপ ঘোষ। কাদের সাহায্যে করতো? এই কুণাল বাবুদের সাহায্যে করতো। আজকে বড় বড় কথা, আজকে বলছে মেয়েরা সেলফি তুলতে যায়, কেউ বলছে বিউটি পার্লারে সেদিন রাতে বিউটিশিয়ানের অভাব হয়ে গেছিল। লজ্জা করে না? নির্লজ্জ কতগুলো। হ্যাঁ, ওরা উদয়ন গুহ বা যারা এই ধরনের মন্তব্য করছে তাদের আমি মানুষের পর্যায়ে ধরি না। মিনিমাম এরা মহিলাদের কি নিরাপত্তা দেবে? মহিলারা আন্দোলন করলে এরা তির্যক মন্তব্য করে, এরা মহিলাদের কি নিরাপত্তা দেবে? এরা তো ওই সুজেট জর্ডানকে বলেছিল, এদের দলের মহিলা সাংসদ, ক্লায়েন্টের সঙ্গে গন্ডগোল হয়েছে বলে এই দুর্ঘটনা ঘটেছে। এটাই তো রুচি তৃণমূল কংগ্রেসের। আপনি এদের সম্বন্ধে ব্যাখ্যা চাইলে তো বাংলার মানুষ আপনার ওপরে হাসবে। বেশ, আমি একদম ছোট্ট করে শেষ করবো, একদম স্পেসিফিক শেষ প্রশ্ন। এই যে বারবার গড়িমসি কেসটা ধামাচাপা দেওয়ার, বাড়িতে ভুল খবর, ভুল তথ্য দেওয়ার, মৃতার মা বাবার কাছে কিছু চাপা দিতে চাইলেন, ধামাচাপা দিতে চাইলেন, কিছু লুকোতে চাইলেন। দেখুন, আরজিকর ঘিরে যে র্যাকেটটা চালাতো ডক্টর সন্দীপ ঘোষ প্রিন্সিপাল, সেটা ওই কার আন্ডারে আমি থিসিস সাবমিট করব পিএইচডি করার জন্যে, সেখানে টাকার অঙ্ক, মাল সাপ্লাই করা, কন্ট্রাকচুয়াল কর্মী নিয়োগ করা, একটা বড় র্যাকেট চলতো, যার মধ্যে শাসক দল, ডক্টর সন্দীপ ঘোষ এবং আরও ভয়ঙ্কর হয়তো কোনো ঘটনা ঘটতো ভিতরে, যেটা অর্থনৈতিকভাবে তাদের জন্য লাভজনক। আমার মনে হয় সেটা যে খুন হয়ে গেছে, যে আমার বোনটি বা আমার মেয়েটি খুন হয়ে গেছে, তার নলেজে এসে গেছিলো, এটা আমার ধারণা। আমি ভুল হতে পারি, ঠিক হতে পারি। সেই জন্যে এইরকম একটা নৃশংস মৃত্যু হয়েছিল। এটা তো শুধু রেপ নয়, রেপ করে খুন এবং কেউ বডি চিড়ে দিচ্ছে। কেন? কি কারণে? পরের দিনই সঙ্গে সঙ্গে পিডব্লিউডিকে দিয়ে কেন ঘর ভাঙাতে হলো? কি প্রমাণ লোপাট করার জন্যে? উত্তর দিক বাংলার স্বাস্থ্যমন্ত্রী, আর তা নইলে নির্লজ্জের মতন চেয়ার আঁকড়ে না থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করুক।